ফ্লোটিং মার্কেটটা দেখো এখন কিচ্ছু নেই, চারিদিকে ভাঙাচোরা, তাও সুন্দর লাগবে। খতরো কা খিলাড়ি যদি খেলতে চাও তাহলে এখানে একবার প্র্যাকটিস করে যেও। আমাদের এখন অবস্থা কেরোসিন তেল খাওয়া হয় না। এই ভিড়টা কিন্তু এই পাটুলি পার্কটাকে অন্যান্য পার্ক থেকে টোটালি আলাদা করে রেখেছে। এই পাটুলি পার্কটাকে 10-এ কত দেবে? 10-এ 10, 10-এ 10। 10-এ 10। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটা বানানো হয়েছে এখানে। রাত্রিবেলায় কিন্তু মন্দিরটা দেখতে দারুণ লাগবে। এই খাবারের স্টলগুলোর সামনেটায় কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড়। আর এই পাটুলি পার্কে যদি ভিড় যদি হয় তাহলে ধরে নিও যে এই স্টলগুলোর অবদান কিন্তু অনেকটাই। খাবারের স্টলগুলো ঘিরে যে মানুষের ভিড়, সেটা কিন্তু রাস্তা দিয়ে এমনই লাগে। রেশমি কাবাবটা উনি ফার্স্ট গালে দিচ্ছেন। আমরা কাউন্টার নাম্বার 8 পাটুলি তেঁতুল জল। উই আর সার্ভিং এট দ্য রেট অফ 99 হাউস বলি আমরা। মানে আপনার 2 পিস টেংরি খেতে ইচ্ছা হলো, দেন অলসো 99। 5 পিস রেশমি খাবেন, দেন অলসো 99। ভীষণ ইউনিক। আমাদের হ্যাশট্যাগ হচ্ছে ফিল ইওর কালচার, লিভ ইওর কালচার। যে সবাই বাইরে থেকে জিনিস আনছো, কেন আমাদের দোকান নয়, কেন আমাদের কালচার নয়, কেন আমাদের কলকাতা নয়? এটা হচ্ছে ওয়াই নট আস, ওয়াই নট ইন্ডিয়া, ওয়াই নট কলকাতা। প্লিজ সবাই এসো এবং ভিজিট করো। আমরা সিঙ্গেল, তাই হাই বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা মারাত্মক একটা ব্লগ হতে চলেছে, কেননা আজকের আমরা যেখানে চলে এসেছি সেটা শুধু গড়িয়ায় নয়, পুরো সাউথ কলকাতার মধ্যে বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেট। অ্যাকচুয়ালি এই পাটুলি ফ্লোটিং মার্কেট শুধু পাটুলি ফ্লোটিং মার্কেটের জন্য বিখ্যাত না, এখানে পাটুলি পার্ক আছে এবং একটা ফ্লাইওভার আছে যেখান থেকে গাড়িগুলোকে এবং নিচ থেকে রাস্তাঘাটকে দারুণ লাগে, অনবদ্য লাগে দেখতে। এই সন্ধ্যেবেলার টাইমে পাটুলির চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে যায়, পুরো মায়াবী আকার ধারণ করে। চারিদিকে লাইট এবং লাইটের কম্বিনেশনটা এমন থাকে যে দেখতে সত্যি খুব ভালো লাগে। তো এখন পাটুলি ফ্লোটিং মার্কেটের অবস্থা কিন্তু খুব শোচনীয়, কিন্তু তাও মানুষ দূর দূর থেকে এই পাটুলি ফ্লোটিং মার্কেট দেখার জন্য আসেন। এবং পাটুলি পার্কে, যেখানে তোমাদের দেখাবো, দেখতেই পাবে যে পাটুলি পার্কে কিন্তু সন্ধেবেলার টাইমে বিশাল মানুষের ঢল নামে এবং অনেকেই এখানে আসেন আড্ডা মারতে এবং রাত্রিবেলায় পাটুলি পার্কের ভাইবসটা নিতে। তো অলরেডি লাইট জ্বলে গেছে আমার পিছনে, আমার সাইডে, তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক কেন মানুষজন এত দূর দূর থেকে এখানে আসেন ঘুরতে এবং নিজেদের স্পেশাল টাইম কাটাতে। তো আমি যেখানে এখন বসে আছি, আমার পিছনেই হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেট। এখান থেকে মানুষজন আসছেন, কেউ ইভিনিং ওয়াক করতে আসছেন, কেউ মর্নিং ওয়াক করতে আসছেন। এটা হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেটের রাস্তাটা এবং এর পাশেই হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেট। পাটুলির রাস্তাটা দেখো জাস্ট, গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে।
রাস্তাটা দেখতেই পাচ্ছ কি বিশাল, আর এখানে সিগনালে মজা নিচ্ছেন। যা হাঁটাহাঁটি, তো মজা নিতে নিতে চলে যাচ্ছেন। কোথাও একটা পিকনিকে যাচ্ছেন ওনারা। উইকেন্ডে এরকম মজা করাটা কিন্তু খুব ভালো, পুরো সপ্তাহটাকে ভালো কাটায়। সামনেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পাটুলি পার্ক, আর আমার বাঁদিকে কিন্তু পাটুলি ফ্লোটিং মার্কেট। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পাটুলি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলো, এখান থেকেই বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়ার জন্য তুমি বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে বা রিক্সাও পেয়ে যাবে এখান থেকে। তো ফার্স্টে ফ্লোটিং মার্কেট দিয়ে শুরু করি, যেটা একসময় খুব জাঁকজমক ছিল। রাত্রিবেলায় অন্ধকারে লাইট যখন জ্বলতো খুব ভাল লাগতো, যার টানে অনেক দূর থেকে মানুষ আসতেন। কিন্তু বলে রাখি এখন কিন্তু পাটুলি ফ্লোটিং মার্কেটের সিনারিওটা একটু অন্যরকম। এখন পাটুলি ফ্লোটিং মার্কেট কিন্তু আগের মতন অবস্থায় নেই, পুরো অবসোলেট হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে এটা কেন রিনোভেশন হচ্ছে না। যেটা একসময় খুব বিখ্যাত ছিল, এখনো তার নামটা বিখ্যাত, এখনো অনেকে পাটুলি ফ্লোটিং মার্কেটটা কেমন তা দেখার জন্য দূর দূর থেকে এখানে ভিজিট করেন। তো আমি এই যে মোড়টায় দাঁড়িয়ে আছি সেই মোড়টা থেকে বাঁদিকে গেলেই ফ্লোটিং মার্কেট, এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলেই ফ্লোটিং মার্কেটটা। তো চলো ফ্লোটিং মার্কেটটাকে দেখে নিই কেমন। কিন্তু ফ্লোটিং মার্কেটে এখন গেট বন্ধ। ভিতরে ঢোকা যাবে না? হ্যাঁ, কোনটা দিয়ে? ওই পারে গেট আছে, ঢোকা যাবে? তো এনাদেরকে জিজ্ঞাসা করলাম পাশে একটা গেট আছে নাকি, তো দেখা যাক কোথায় গেট আছে। এই গেটটা না বস? ওইটা হচ্ছে ফ্রন্ট গেট, এখানেও একটা গেট আছে। এইটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের অবস্থা। এটা গেট থেকে আমরা অলরেডি ঢুকে গেছি। ফ্রন্ট গেট থেকে ঢুকলে এই ব্রিজটাকে পাবে, কিন্তু ব্রিজের অবস্থা খুবই খারাপ, সেই জন্য গেটটাকে অফ করা বা বন্ধ করা আছে। এখানে গুটি কয়েক দোকান এখনো বসছে। এইটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের অবস্থা। এখানে কিন্তু খুব রিস্কে ভিডিও করতে হবে, না হলে এই ফ্লোটিং মার্কেটে আমার শেষ ব্লগ হয়ে যাবে। দেখো দোকানগুলো কি সুন্দর সাজানো, অথচ ভাঙা। এটা দেখতে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। এই ভাসমান বাজারটা কোথাও মানুষের মধ্যে একটা কিউরিসিটি দিত আগে। অ্যাকচুয়ালি ফ্লোটিং মার্কেট যে ভাসমান বাজারটা কেমন, সেই ভাসমান বাজারটা দেখার জন্য মানুষ আসতো, আর সেটা ঠিকও হয়েছিল, দারুণ লাগছিল। কিন্তু হঠাৎ করে এরকম অবস্থা, সেটা কিন্তু সত্যি খুব দুঃখের। চুপচাপ কতদিন যে এরকম বসে থাকতে হবে এনাকে কেউ জানে না। বিশাল মশাগো। হ্যাঁ, ওদিকে ভাঙা আছে। হ্যাঁ, সাবধানে। এই কেস করেছে। এই জায়গাটায় এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। ইয়া আলী রহম আলী, ইয়া আলী, ইয়ার পে কুরবান হ্যায় সভি।
এইটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের সিনারিও। জরাজীর্ণ অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে আছে ফ্লোটিং মার্কেট। হয়তো মনে মনে বলছে যে আমি আছি, আমাকে একটু ঠিক করো। দেখবে আমাকে ঠিক করার পর তোমরা আমার পিছনে যে খরচটা করেছো তার থেকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবো। কিন্তু মানুষ কি বোঝে সেটা? ফ্লোটিং মার্কেটটা দেখো, এখন কিচ্ছু নেই, চারিদিকে ভাঙাচোরা, তাও সুন্দর লাগবে। তাহলে ভাবো এটা ঠিক করার পর কতটা সুন্দর লাগবে, বা যখন ভালো অবস্থায় ছিল তখন কি সুন্দর ছিল। আর এখানে অবস্থাটা দেখো, এখানে মানুষ কেন আসবে বা অবস্থাটা কি হয়েছে দেখো। খতরো কা খিলাড়ি যদি খেলতে চাও তাহলে এখানে একবার প্র্যাকটিস করে যেও, সেরকম অবস্থা। এখানে কিন্তু আসা মানে খুবই চাপের। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই, কেননা ওখানে যত যাব খুব রিস্ক, বাইরেটা পুরো ভাঙা, যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। এখানে ভিড় হয়, মানে খেতে আসে কেউ চাটা এখানে? টুকটাক আসে, সেরকম আসে না। হ্যাঁ, উনি হ্যাঁ, তো উনি বিকেল 4টের সময় দোকান খুলেছেন, এখনো পর্যন্ত দোকানে কেউ আসেনি। এই রকম অবস্থা ফ্লোটিং মার্কেটের চারিদিকে ভাঙা, এগুলো ঠিক হচ্ছে না কেন? কি করে বলবো দাদা, সরকার যদি না চোখ দেয় তাহলে আমরা আর কি করবো বলো? সরকার যদি আমাদের দিকে না নজর দেয় আমরা কি করব? তারপরে আমাদের এই যে এনে এক জায়গায় ছিলাম, আমরা সেখান থেকে এখানে এনে আমাদের ভালো পজিশন করতে গিয়ে আমাদের এই অবস্থা। আমাদের এখন অবস্থা কেরোসিন তেল খাওয়া হয় না, যা অবস্থা। আর এই মশার কামড়। আপনারা যখন দোকান নিয়েছেন তো আপনারা কি জানিয়েছেন? কি জানাবো, সব জায়গায় জানা হয়ে গেছে, সবকে বলা হয়ে গেছে, সবকে চিঠি দেওয়া হয়ে গেছে। তো কেউ রিস্ক নিয়ে কেউ আসেও না এখানে অ্যাকচুয়ালি। আসবে কি, যা কন্ডিশন আমাদের বাজারে পুরো বেকার করে দিয়েছে, আমাদের লাইফটা পুরো নষ্ট করে দিয়েছে। অনেকবার রিপোর্ট করছি, অনেকবার জানিয়েছি, করবো। সরকারের ব্যাপার, যখন ইচ্ছা হবে তখন তারা করবে। তোমার আমাদের ভালো জায়গাটা জলে ফেলে দিয়ে যাবে। আচ্ছা, বলছি যে আপনার এই জায়গাটা কি আপনারা লিজ মানে টাকা দিয়ে নিয়েছেন? আমাদের এই বাজারটা ছিল বাইপাসের পাশে, আচ্ছা, সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে এসছে। যতবার বলেছে যে, আমরা বলেছি যে কাঠের উপর দিও না, কাঠ জল খেলে রোদ খেলে কাঠ থাকে না, থাকি কি বলছে না, যতবার ভাঙবে ততবার আমরা আমফানেতেও পুরো আমরা পুরো শেষ হয়ে গেছি। আমাদের দোকানে মালপত্র কিছু পাইনি, এসে দেখছি লৌকো জলের তলা ডুবে গেছে। তারপর আমরা ধার দেনা করে যেভাবে হোক আমরা লৌকোর মধ্যে উঠেছি। এই যে মাঝখানে যে যা টুকটাক চলছিল, দুটো একটা লোক আসছিল, মাঝখানে যে জলটা হলো হয়ে সব ডুবে গেছে। সরকার এখন কোনো গা করছে না। তাহলে এতগুলো দোকানদার, 300 350 দোকানদার কোথায় যায়? তো আপনি কি করবেন, মানে আপনারা এখন কি করবেন যদি না ঠিক হয়? তাহলে কি এরকমই বসে থাকবেন? কিচ্ছু করার নেই, আমাদের তো সব তো দিতে হবে। আমরা তো আজ বাজারটা তো আজ 1-8 বছর না, একে নিয়ে এসছে আজ 10 বছর হয়ে গেছে। বাইরে তো ছিল 30 বছর, 30-35 বছর, তাহলে 40 বছর বাইরে কেউ তো উচ্ছেদ করতে পারে না। পারে কি? উচ্ছেদ করবে না, কিন্তু ব্যবসা যদি না চলে তখন কি করবে? কি করবো, সরকার বাইরে বসতে দিচ্ছে না তো কি করবো? তো বুঝতেই পারছো এখানে সমস্যাটা। সত্যি কথা বলতে এই সমস্যা নিয়েই চলছেন ওনারা, রুজি রুটি এই সমস্যার মধ্যেও করে যাচ্ছেন যতটুকু এখানে হয়। তো
কাস্টমার হয়? আপনার কিসের দোকান, কিসের? চায়ের দোকান। আপনারও কাস্টমার হচ্ছে না, তাই তো? দেখো এত সুন্দর জায়গা একটা, সেটা অবসলেট হয়ে পড়ে আছে। তো তোমাদের দেখালাম ফ্লোটিং মার্কেটে অবস্থা কেমন এখন, এবং ফ্লোটিং মার্কেটে যে কটা দোকান এখনো খোলা আছে, টিম টিম করে জ্বলছে, তাদের যে করুণ অবস্থা বা তাদের যে ওপিনিয়ন, সেটাও তোমাদের দেখালাম। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে ফ্লোটিং মার্কেটে পুরো অপোজিট সাইডে পাটুলি পার্ক। যে পার্কটা এই ফ্লোটিং মার্কেটে আসার জন্য মানুষের যে টানটা, আগে উন্মাদনাটা যে কাজ করতো, সেটা এখন এই পাটুলি পার্ক ঘিরে। পাটুলি পার্কে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় হয়, এবং এই সন্ধ্যার টাইমে কিন্তু অনেক কাপলস বলো বা অনেক ফ্যামিলি নিয়ে মানুষ স্পেশাল টাইম স্পেন্ড করতে আসেন, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারার জন্য একটা আদর্শ স্পট হচ্ছে এই পাটুলি পার্ক। দেখে নেওয়া যাক পাটুলি পার্ক আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন কন্ডিশনে আছে, বা কতজন মানুষজন এখানে আসেন বা এই মুহূর্তে এসছেন, তো সেটা দেখে নেব। তো চলো। যে মোড়টা থেকে গেছিলাম ফ্লোটিং মার্কেটে, সেই মোড়টায় আবার ফিরে এসেছি। আর এই যে অপোজিট সাইডে পাটুলি পার্ক, তো এখন আমাদের ডেস্টিনেশন পাটুলি পার্ক, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে সিগন্যাল এই সাইডে যাওয়ার জন্য দাঁড়াতে হবে। তো চলো রাস্তাটা পেরিয়ে যাই। তো এটা হচ্ছে পাটুলি পার্কের শুরু। পাটুলি পার্কের একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে পাশে পাশে যে বেঞ্চ টাইপের করা আছে, সেগুলো কিন্তু ফাঁকা যায় না, আর সেখানে বসার জন্য কিন্তু আগের থেকে আসতে হবে, নাহলে বসার কোনো জায়গা পাবে না, সিট পাবে না। এই যে প্রিয় মানুষটাকে ভালোবাসার প্রতীক হিসাবে যে গোলাপগুলো মানুষজন দেয়, সেই গোলাপ বা ফুল কিন্তু এখানে এনারা নিয়ে বসেন। গোলাপ কত করে? 50 টাকা একটা গোলাপের পিস, 50 টাকা। লাল গোলাপটা, লাল গোলাপটা কিসের প্রতীক জানেন? লাল গোলাপটা কিসের জন্য, কিসের প্রতীক? ভালোবাসার ভালোবাসার প্রতীক। আর হলুদটা? সব ভালোবাসার। এখানে কম্বিনেশন আছে, হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। 50 টাকা দিয়ে তোমরা এখান থেকে গোলাপ নিয়ে প্রিয় মানুষটাকে দিতে পারবে। তো এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, তো এনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে কি ফার্স্ট এসছো না এর আগে কখনো এসছো? আজকে আমরা ফার্স্টই এসেছি। ফার্স্টে এসছো। কলকাতার মধ্যে বিভিন্ন জায়গা আছে, তো এই জায়গাটা আড্ডা আড্ডা মারার জন্য 10-এ কত দেবে? তো সে 8। 10-এ 8। আচ্ছা, তিনটে অপশন দিচ্ছি, প্রিন্সেপ ঘাট, বাগবাজার ঘাট, আর এই পাটুলি পার্ক। তিনটের মধ্যে কাকে সব থেকে 1 নম্বরে রাখবে আড্ডা মারার জন্য বা স্পেশাল টাইম কাটানোর জন্য? প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট। তুমি? প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট। ও, ওনার বাড়িতে প্রবলেম আছে, ডেফিনেটলি বাড়িতে প্রবলেম আছে। তুমি কোন জায়গাটা? প্রিন্সেপ ঘাট কে দেবে? প্রিন্সেপ ঘাট। বাগবাজার ঘাট নয় কেন, বা পাটুলি পার্ক নয় কেন? মানে যাইনি ওই দুটোতে যাইনি, এখানে এই দুটোর মধ্যে আমি প্রিন্সেপ ঘাটকেই বলবো ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। তো এখান থেকে চলো বেরিয়ে যাই। তো এটাই হচ্ছে পাটুলির ভাইব। এখানে বসে দেখো সবাই রাত্রিবেলায় আড্ডা মারছেন, আর এই জায়গাটা থেকে রাস্তাটা এরকমই লাগবে।
বয়স্ক মানুষরাও কিন্তু এখানে আড্ডা মারতে চলে আসেন বিকেল টাইমে। আর এখানে কিন্তু রিলস বা ভিডিও করার জন্য মানুষজন আসেন, ভিডিও শুট করেন। আর এই পার্কের পিছনে কিন্তু একটা ঝিল টাইপের আছে। এই ঝিলটা কিন্তু একটা আলাদা এফেক্ট দেয় এই পাটুলি পার্কে। আর ঝিলের পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, লাইটটা যেরকম অবস্থায় জ্বলছে, একটা আলাদা রিফ্লেকশন দিচ্ছে পাটুলি পার্কটাকে। এই সব কিছু মিলিয়ে কিন্তু পাটুলি পার্কটা এই রাত্রিবেলায় কিন্তু মারাত্মক লাগছে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। অ্যাকচুয়ালি কেউ যদি বাসে করে অন্য কোথাও ডেস্টিনেশনে যান, তাদের কিন্তু এখানে একটা বাস স্টপেজ করে দেওয়া আছে। দেখে নাও, সবাই যে যার মতন আড্ডা মারছে। এখানে দুজন বসে আছেন, জিজ্ঞাসা করি। পুরো কলকাতায় অনেকগুলো পার্ক আছে, প্রিন্সেপ ঘাট, বাগবাজার ঘাট, পাটুলি পার্ক, আরো বিভিন্ন পার্ক আছে। তো পাটুলি পার্কটাকে 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে আমি তো সবে 9ই দিচ্ছি। 9। তুমি? ভালো, আমি 10-এ 10 দেবো। 10-এ 10। তো যাই হোক, কেমন লাগছে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালোটা কেন লাগছে, মানে কি কিসের জন্য ভালো ভালো লাগছে? লাগছে, এই আড্ডা মারছি বন্ধুরা, চারিদিকে সবকিছু সাজানো আছে, বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ, a lot of thanks both of you. এটা কিন্তু বাঘাযতীন, বাঘাযতীন থেকে খুব কাছে। এই যে পাটুলি পার্ক, এই পাটুলি পার্কে কিভাবে আসবে সেটা জানিয়ে রাখি। সব থেকে কাছে যে মেট্রো স্টেশনটা পাবে সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম। শহীদ ক্ষুদিরাম থেকে অটো করে, বাসে করে, রিক্সা করে, যে কোনো গাড়ি করে এখানে আসতে পারো। যদি বাসে আসো তাহলে বাসে কিন্তু এখানে ডাইরেক্ট বাইপাস কানেক্টার, এখানে পাটুলি পার্ক বললেই যে কোনো বাস এখানে নামিয়ে দেবে। বাগবাজার থেকে শুরু করে বারাসাত মিনি সমস্ত বাস এখানে আসে। ট্রেনে করে আসতে গেলে তোমাকে নামতে হবে গড়িয়া স্টেশন বা বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশনে নেমে এখানে অটো করে আসতে পারবে, বাসে করেও আসতে পারবে। তো এইভাবে তোমরা পাটুলি পার্ক বা পাটুলি ফ্লোটিং মার্কেটে আসতেই পারো। এটা কিন্তু হাওড়া ব্রিজের অনুকরণে করা হয়েছে। আর রাত্রিবেলায় লাইটগুলো এমন ভাবে লাগানো হয়েছে ব্রিজের গায়ে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর তার পাশে পাশে এই মূর্তিগুলো, ও ভাই দারুণ লাগছে, জায়গাটাকে পুরো আলাদা করে দিয়েছে অন্যান্য জায়গার থেকে, সিরিয়াসলি। আর এখানে মানুষের ঢল দেখো, এই সন্ধ্যেবেলার টাইমে মানুষ দেখো কতজন এখানে দেখতে আসেন, ঘুরতে আসেন, নিজেদের স্পেশাল টাইম কাটাতে আসেন। আর এই মূর্তিগুলো শুধু দেখার জন্য না, মূর্তির সামনে দাঁড়িয়ে ফটোশুট করতে কিন্তু অনেকেই আসেন। এনারা যেরকম দাঁড়িয়ে গেছেন ফটোশুট করছেন। তো এরকম উইকেন্ডে একটা ভালো সময় কাটাতে কার না ভালো লাগে? নাম কি? ও, তুমি আছো? আরে বাবা, এখানে একজন না, দুজন না, তিনজন না, চারজন। কোন ক্লাসে সবার? কোন ক্লাস পড়ো? নার্সারি 2 আমরা একই আর আমি 1 ক্লাস। বাহ 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 বাহ,
কিছু খেয়েছো এখানে? কি? মোমো। স্যুপ খেয়েছি। কোনটা বেশি ভালো লেগেছে? মোমো। 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 স্যুপ খেয়েছি ভালো লাগছে, মোমো স্যুপটা। মোমো স্যুপ। বাহ। বাই বাই। টাটা টাটা। যে বাচ্চাটি বললো যে মোমো খেয়েছি, স্যুপ খেয়েছি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই পার্কটা শেষ করলেই কয়েকটা দোকান আছে, খাবারের দোকান, সেগুলোও কিন্তু বেশ পপুলার। আর ওইগুলো খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় জমান। তো সেটা দেখাবো, সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এই পার্কটা এই টাইমে কেমন লাগছে সেটা আগে দেখিয়ে নি। দুজন বসে আছে, তো এনাদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা, বলছি যে তোমরা কি কাছাকাছি এখানেই থাকো? না না আমরা উপরে থাকো। এই পার্কটায় 10-এ কত দেবে? 10-এ 10, 10-এ 10। 10-এ 10। বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট আর পাটুলি পার্ক, এই তিনটে মধ্যে কাকে সব থেকে বেশি এগিয়ে রাখে? পাটুলি আমার প্রেফারেন্স, যেহেতু পাটুলি আমাদের কাছাকাছি মধ্যে, ওই জন্য পাটুলিকে এগিয়ে রাখবো। প্রেম করার জন্য কোনটা বেস্ট হবে? এটা সবাই সেম উত্তরই দেবে। বাগবাজার ঘাট নয়? প্রিন্সেপ ঘাট বেস্ট। থ্যাংক ইউ বোথ অফ ফ্রন্ট অফ সোমনাথ, FRONT, ফ্রন্ট অফ সোমনাথ। পাটুলি পার্কটাকে সবাই এগিয়ে রেখেছে। ও, রাত্রিবেলায় এই দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো, বিশ্ব বাংলা, সেই বিশ্ব বাংলাকে ঘিরে আছেন সমস্ত ধর্মের মানুষ, মুসলিম থেকে শুরু করে খ্রিস্টান, হিন্দু, পাঞ্জাবি, সবাই এই বিশ্ব বাংলাকে ঘিরে আছেন। আর এটা একটা মিনিংফুল একটা রিফ্লেক্ট করছে আমাদের বিশ্ব বাংলা সবার। আর বিশ্ব বাংলার কিন্তু কোনো ধর্ম হয় না, সব ধর্মের মানুষই বিশ্ব বাংলায় আছেন এবং বিশ্ব বাংলাকে ভালোবাসেন। তো এটাই এটার মিন বা এটার মানে, তো সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটাই হচ্ছে রাত্রিবেলার পাটুলি। দেখতে পাচ্ছ কাপলসরা আড্ডা মারছে, অসুবিধা নেই তো? এই যে এই জায়গাটা, পার্টিকুলার এই জায়গাটা পাটুলি পার্কটাকে আলাদা করে রেখেছে অন্যান্য সমস্ত পার্ক থেকে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় জাস্ট দেখো, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটা বানানো হয়েছে এখানে। তো রাত্রিবেলায় কিন্তু মন্দিরটা দেখতে দারুণ লাগছে। আর এই মন্দিরের মাঝখানে কিন্তু কালী ঠাকুর বসানো আছে, আর কালী ঠাকুরের মুখটা কিন্তু অনবদ্য লাগে। এখানে আসেন মানুষ ফটোশুট করতে, জাস্ট পার্টিকুলার এই দুটো জিনিসের জন্য। আর অলরেডি এখানে ফটোশুট সেশন চলছে। তো এটাই হচ্ছে পাটুলি পার্কের একটা বিশেষত্ব।
অ্যাকচুয়ালি পাটুলি পার্কটায় যেখানে বসে মানুষজন আড্ডা মারেন সেই জায়গাটা এতক্ষণ তোমাদের দেখালাম। এবার যে জায়গাটা যেতে চলেছি সেটা হচ্ছে যে পাটুলি পার্কের মধ্যেই। তোমার চ্যানেল আছে দাদা? Yes, কেমন বলো তো, মানে কিসের ব্লগিং এর? ব্লগিং ঘুরতে যাওয়ার কোথাও কিছু কি? ঘুরতে যাওয়া ট্রাভেল। আচ্ছা আচ্ছা, ট্রাভেলিং এর আছে। হ্যাঁ, ফ্রন্ট অফ সোমনাথ, দেখো ফ্রন্ট অফ সোমনাথ। থ্যাংক ইউ। তো সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খাবারের দোকান। অনেকগুলো খাবারের দোকান লাইন দিয়ে দাঁড় করানো বা অনেকগুলো স্টল আছে। এই স্টলগুলো থেকে তোমরা বিভিন্ন টাইপের খাবার খেতে পারবে। আর কি কি খেতে পারবে সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখে নাও এখানে কিন্তু সামোসা, সিঙ্গারা, চা দিয়ে শুরু হয়ে গেছে বিকেলের টিফিন বলতে পারো। কোথা থেকে আসছেন? আমরা জয়নগর থেকে। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। তো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। কিসের জন্য ভালো লাগছে? ঠাকুরটার ওই যাই হোক, আর এখানে মানুষের ঢলটা শুধু দেখো। ওখানে তো মানুষ বসে আড্ডা মারছে, এখানেও বসার জায়গা আছে। খাবার বা স্টলগুলোর সামনে এখানে বেঞ্চ করে দেওয়া হয়েছে যেখানে বসে মানুষ খাবার মজাটা নিতে ব্যস্ত। আর এখানে ভিড়টা দেখো জাস্ট। এখানে কিন্তু মনে হচ্ছে যে কোনো পুজো বা অকেশন চলছে বা পুজোর একটা ভাইবস লাগছে। এখানে কিন্তু মারাত্মক ভিড়। তো আমরা যে জায়গাটা থেকে আসলাম সেই জায়গা থেকে এসেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এটাও পাটুলি পার্কের সঙ্গে অ্যাটাচেবল। তো সেই জায়গাটাকে এক্সপ্লোর করে নিই, তারপর দেখাবো এইখানকার স্টলগুলোয় কি কি পাওয়া যায়, দাম কত এবং মানুষজন কি বলছে, খাবারগুলো কিরকম, মানুষজনের ওপিনিয়ন শুনবো। দেখো এখানে এই রাস্তাটা ঢুকে গেছে পাটুলি পার্কের মধ্যেই। দক্ষিণেশ্বরের যে মন্দিরটা এখানে করা হয়েছে তার পাশেই পুরো গা ঘেঁষে এই রাস্তাটা উঠে গেছে বা ঢুকে গেছে। তো এখানেও কিন্তু প্রচণ্ড মানুষের ঢল। এই ভিড়টা কিন্তু এই পাটুলি পার্কটাকে অন্যান্য পার্ক থেকে টোটালি আলাদা করে রেখেছে। উইকেন্ডে এই জায়গাটা এসে আড্ডা মারার জন্য পারফেক্ট একটা জায়গা। চলো ওনাদেরকে জিজ্ঞাসা করে নি। এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি। বলছি যে এই পাটুলি পার্কটাকে 10-এ কত দেবে? 10-এ 10। 10-এ 10। তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় পাটুলি পার্কটার, তাহলে কি চেঞ্জ করতে চাই? কিছুই চেঞ্জ মানে আরো মডিফাই করলে, আরো বসার জায়গাটা একটু বেশি করলে মনে হয় এই যে ক্যাওসটা হয় এটা একটু কম হতো। আমরা ওই যদি ডাস্টবিন আরো ব্যবস্থা করা যায়, যেহেতু এখানে যত ফুড শপ আছে তত ক্লিননেস ম্যাটার করছে। ওই একই পরিষ্কারের দিকটা আমাদেরকে একটু বেশি দেখতে হবে। আর পরিষ্কার বাদ দিয়ে- ডেকোরেশন অ্যাস্থেটিক কিছু যদি আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি, সবাই এখন অ্যাস্থেটিকটা খুব চলছে চারদিকে, সেম ফটোশুট করার জন্য সেম প্রেম করার জন্য বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট আর পাটুলি পার্ক, তিনটের মধ্যে কাকে এগিয়ে রাখে বা 1 নম্বরে কে থাকে? প্রিন্সেপ ঘাট, সবার কাছে আছি। প্রিন্সেপ ঘাট। তুমি? বাগবাজার ঘাট, বাগবাজার ঘাট। তুমি? পাটুলি পার্ক, পাটুলি পার্ক। প্রিন্সেপ ঘাট, কুমোরটুলিতে। কুমোরটুলি চলে গেছে। দুর্গাপুজোর আগে একটা ভাইব থাকে। তো যাই হোক, তোমার কাছে আমি প্রিন্সেপ ঘাট অনেক মানে লোকানোর জায়গা আছে, মানুষ প্রেম করতে পারবে ইজিলি। যাই হোক, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ, অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। ওনাদের ওপিনিয়ন শুনলে তো এখানে কিন্তু একটা আলাদা ভাইব। এই গেটটা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকছেন ওনারা, ঢুকছেন, এটাই কিন্তু পাটুলি পার্কটাকে এন্ড করে। তো এটা একটা আলাদা সাইড পাটুলি পার্কের। গেটের পুরো বাঁ দিকে এই জায়গাটা করা আছে পাটুলি ঝিলটাকে ঘিরে। তো এখানেও কিন্তু মানুষজন আসেন এবং আড্ডা মারেন, আর অলরেডি আড্ডা মারা শুরু হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু ওই পাটুলি পার্ক থেকে কিছুটা হলেও একটু ক্রাউডটা কম, যার জন্য যারা একটু নিস্তব্ধতা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে আড্ডা মারেন।
এখনো পাটুলি পার্ক শেষ হয়নি, আর পাটুলি পার্কের পাশে যে জায়গাটা দেখালাম সেটার পাশেও এই রোডটা আছে। এই রোডটাও কিন্তু টুয়ার্ডস বাইপাসে কানেক্ট হচ্ছে, আর এই জায়গাটায় কিন্তু গাড়ি ঘোড়াটা কম চলে, যার জন্য মানুষ এই রাস্তাটায় দিব্যি হেঁটে চলে বেড়াতে পারেন এবং আড্ডা মারতে মারতে এই রাস্তাটা পার করতে পারেন। কেউ যদি পাটুলি পার্কে আসো, এখানে কিন্তু বাইক রাখতে পারো, আর এখানে বাইক রাখার জন্য কিন্তু কোনো চার্জ কেউ করেন না। তো এখানে পুরো ফ্রি অফ কস্ট তোমরা বাইক বা টু হুইলার যাই বলো এখানে রাখতে পারবে। বলছি যে এই যে পাটুলি পার্কে এই প্রথম নাকি অনেকবার এসেছো? অনেকবার এসেছো। কিসের জন্য ইউনিক মনে হয় পাটুলি পার্ক? এটা ইভিনিং জগিং এর জন্য ভালো। হ্যাঁ, তাছাড়া এখানে অনেকেই টাইম কাটাতে পারে ভালোভাবে, একদমই তাই, একদমই তাই। বিশেষ করে বয়স্কদের জন্য, যারা বেশি দূর যেতে পারে না, বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ভালো। হ্যাঁ, তোমার কাছে আচ্ছা, তোমাকে একটা আলাদা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তোমাদের যদি পাটুলি পার্কের দায়িত্ব দেওয়া হয় যে পাটুলি পার্কটা তোমাদের হাতে, তোমরা যা খুশি করবে, তাহলে পাটুলি পার্কের কি এমন জিনিস চেঞ্জ করতে চাই? লাইটস লাইটস। লাইটস কি করবে? লাইটস আরো মানে নতুন যে লাইট স্টার আমার ভালো লাগে, ওইগুলো আমি অ্যাড করবো। এটা ঘরে লাগায়। তো কি হয়েছে, তোমার? আমার তেমন কিছু চেঞ্জ করার নেই, সব ঠিক আছে আমার মতে। ও ভালো করে দেখে নিল পাটুলি পার্কটা কিছু চেঞ্জ করা যায় কিনা, তারপর মনে হলো না। তোমার কাছে কি চেঞ্জ করতে চাই? সামনে দেখো, আমি জানি ওরকম বলিস না। প্রেম করার জন্য পাটুলি পার্ককে 10-এ কত দেবে? আমরা সিঙ্গেল, তাই সাপোজ যদি প্রেম আলাদা কেউ করে, 7-8। 7 থেকে 8 10। 6-7 6-7 7 7 Yo, a lot of thanks. এখানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা যেখানেই যাবে চায়ের দোকান, মোমোর দোকান, আইসক্রিমের দোকান অ্যাভেলেবেল। এখন যে জায়গাটায় যাচ্ছি আমরা, সেই স্টলগুলো, যে স্টলগুলো খাবারের স্টল বলতে পারো, তো এই খাবারের স্টলগুলোর সামনেটায় কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড়। আর এই পাটুলি পার্কে যদি ভিড় যদি হয়, তাহলে ধরে নিও যে এই স্টলগুলোর অবদান কিন্তু অনেকটাই। ফার্স্ট দোকান সেটা হচ্ছে যে নচিকেতা, অ্যাকচুয়ালি নচিকেতা টি স্টল। তো এই স্টলের ভিড়টা দেখো জাস্ট। এখানে কিন্তু চাটা কিন্তু খুবই ভালো, এখানে ভিড়টা কিন্তু চায়ের জন্য হয়। আর যেহেতু নচিকেতা স্টল, তো সেই কারণে পিছনে নচিকেতা স্যারের গান চলছে। চাটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কত করে নিয়েছে? 25 টাকা। 25 টাকা করে চাটা জাস্ট একবার দেখো, দারুণ খেতে। এখানকার চা খুব ভালো লাগে। নচিকেতার চা খুব নাম করা। চাটা দেখো চা বাদে কিছু আছে? স্ন্যাক্সে কি আছে? তো এটা তো একটা স্টল, এটা ফার্স্ট স্টল নচিকেতা। তার পাশেই কিন্তু এখান থেকে কিন্তু পানীয় জল, মানে জল খাওয়ারও এখানে একটা ব্যবস্থা করেছেন ওনারা। এটা কি কার্ড পাঞ্চ করে জল দিতে হবে? কার্ডটা কোথায় দিয়ে পাবো?
ও আচ্ছা, আপনার কার্ড। জলের জন্য কত টাকা? 500 বোতল 60 টাকা, 1 লিটার 4 টাকা, ফুল হচ্ছে 5 ml 8 টাকা, 1 লিটার 14 টাকা, আর এইগুলো হচ্ছে রিফিল। আমি বললাম ফ্রি। বোতল উইথ বোতল? হ্যাঁ, আচ্ছা আর এই বোতল ছাড়া রিফিল 1 লিটার আচ্ছা 3 টাকা, 502 টাকা, আচ্ছা আর ঠান্ডা হচ্ছে 503 টাকা, 1 লিটার 4 টাকা। আচ্ছা। বোতল ছাড়া যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এই চার্টটা ফলো করতে হবে। বোতল সহ যদি নিতে চাও তাহলে কিন্তু এই চার্টটা, এটা খুব ভালো সিস্টেম। ফ্রি ভেবেছিলাম, ফ্রি তো না, কিন্তু যে টাকাটা ওনারা ধার্য করেছে সেটা কম। রাস্তা দিয়ে খাবারের স্টলগুলো দেখতে এরকমই লাগে, আর খাবারের স্টলগুলো ঘিরে যে মানুষের ভিড় সেটা কিন্তু রাস্তা দিয়ে এমনই লাগে। ওখান থেকে উঠেই চা কেমন, এই চা কেমন লাগছে? চা দারুন, দারুন না? নচিকেতা ইজ ফেমাস। হ্যাঁ, নচিকেতা ফেমাস, সত্যি তাই। আর তোমাদের একটা কোশ্চেন করি, পাটুলির যদি দায়িত্ব দেওয়া হয় তোমাকে, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবে? একটু সময় লাগবে আমার, একটু ভেবে নি। হ্যাঁ, তুমি বলো ততক্ষণ। পাটুলি তো মানে আগে আমরা যেখানে পাটুলি যেরকম দেখেছিলাম সেখান থেকে তো অনেক চেঞ্জ মানে এখন সাপোজ তাও যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, এখন যে আমার পরিস্থিতিতে মনে হয় আছে। কোনো কিছুই চেঞ্জ করার বিশেষ দরকার নেই, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আছে। একদমই তাই, সত্যি তাই। তাও যদি চেঞ্জ করতে হয়, তুমি কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবে? আমি ওর সঙ্গে একমত, বাট এই যে রাস্তার পাশেই এরকম একটু আবর্জনা টাবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে বা এরকম, এইগুলো যদি একটু ক্লিন করা হয় তাহলে আমার মনে হয় আরো বেশি ব্যাপারটা আরো বেটার হবে, দেখতে সুন্দর লাগবে, এটাই আর কি। তুমি মানুষকে অনেক ভাবার টাইম পেয়েছো। হ্যাঁ, আমার মনে হচ্ছে দুজন যেটা বললো দুটো কম্বাইন করে আমি বলে দিচ্ছি। রাস্তাঘাটটা ঠিক করা উচিত, ওই পাশটা একটু ঠিক করা উচিত, ওই পাশে একটা নচিকেতা হওয়া উচিত, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা, এই পাটুলি পার্কটাকে তুমি 10-এ কত দেবে প্রেম করার জন্য? 10-এ না, দেখো আমি এখন 100 দিতে পারি, তো 10-এ আমি 100 কি করে দেবো? 10-এ 10ই দিয়ে দিচ্ছি। তুমি 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 10-এ 10 প্রেম করার জন্য 10-এ 10 তুমি? প্রেম করার জন্য দেখুন, এটা ভীষণ রকমের ক্রাউডি প্লেস, তো এখানে আমার মনে হয় না প্রেম করার জন্য অতটা আইডিয়াল জায়গা বলে। 10-এ বড় জোর আমি 3.5 দিতে পারি, কারণ ব্যাপারটাকে একটু সেরেন টাইপের বানাতে হবে, সো তাহলে এটা ঠিকঠাক বেটার হবে। তোমাদের কাছে লাস্ট কোশ্চেন এটা, সেটা হচ্ছে যে বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট আর পাটুলি, এই তিনটে জায়গার মধ্যে কোন জায়গাটাকে সব থেকে বেশি এগিয়ে রাখবে? তুলনা হয় না অবশ্যই, কারণ এত সামনে এত খোলা আকাশ, আমরা সন্ধ্যেবেলাটা বেরোই কেন? খোলা আকাশ দেখবো বলে, তো সেটা ইম্পর্টেন্ট। আমার পার্কটা তো তুমি লিস্টই দাওনি, আমার সেন্ট্রাল পার্ক পছন্দ। তাও তিনটে পার্কের মধ্যে কোনটাকে তুমি এগিয়ে রাখবে? প্রিন্সেপ। প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাট। তুমি? আমারও ঘাটগুলোই অ্যাকচুয়ালি বেশি পছন্দের, সো ওটাই, যে কোনো বাগবাজার ঘাটই ধরে নিন। আপনি না, আমার বাগবাজার ঘাট। ফ্রন্ট অফ সোমনাথ, FRONT, ফ্রন্ট অফ সোমনাথ। ফেসবুকে আমরা বেশি কাজ করি, FRONT, ফ্রন্ট OF অফ SOMNAT, ফ্রন্ট অফ সোমনাথ। দেখো আর কমেন্ট সেকশনে জানি কেমন লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা তো গেল পাবলিক ওপিনিয়ন, আর এটা কিন্তু ঢুকেই এই খাবো কি, এই স্টলটা দেখো, এখানেও কিন্তু মানুষজন ভিড় করে এই স্টলটাকে ঘিরে আছে। সবথেকে বেস্ট এখানকার ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই সবথেকে দোকানের সবথেকে বেস্ট। ভালো লাগে। তো এখানে সব থেকে বেস্ট আইটেম যেটা উনি বললেন, ফিশ ফ্রাই। তো যারা খাচ্ছেন, যারা অ্যাকচুয়ালি খাচ্ছেন, তারা কি বলছে চলো একটু দেখে নিই। তো কেমন লাগছে, এটা কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই হয়েছে না? চিকেন পাকোড়া তো? একটা হচ্ছে চিকেন পপকর্ন আর একটা নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই মোমো। চিকেন ফ্রাই মোমো। চিকেন ফ্রাই মোমো আর চিকেন পপকর্ন, এই দুটোর মধ্যে কোনটা বেস্ট লাগবে? আমার তো চিকেন পপকর্নটা সব থেকে বেশি ভালো লেগেছে, তারপর হচ্ছে চিকেন ফ্রাই মোমো। যাই হোক, তোমার? অ্যাবসলিউটলি ফাইন, এনিথিং, সব ঠিক আছে। সবগুলোই টেস্টি আছে। তো এই টেস্টিনেসের জন্যই এখানে কিন্তু মানুষজন ভিড় করেন এই স্টলগুলো। তো এখানে কিন্তু বৈঠকখানা, যেটা এখানকার একটা নামকরা দোকান অ্যাকচুয়ালি, তো বৈঠকখানার বৈঠকে ভিড়টা জাস্ট দেখো, এখানে কথা বলাই যাবে না। তো এখানেও কিন্তু বিভিন্ন চিকেনের আইটেম বা স্ন্যাক্সের আইটেম পাওয়া যাচ্ছে, এখানে এগুলো পাবে। তো এখানের আইটেম গুলো হচ্ছে এখানেই রাখা আছে এরকম ভাবেই। এখান থেকে তোমরা এগ রোল থেকে শুরু করে চিকেন পাকোড়া থেকে শুরু করে চিকেন পপকর্ন, আরো বিভিন্ন আইটেম আছে যেগুলো তোমরা খেতেই পারো, এসে টেস্ট করে দেখতে পারো অ্যাটলিস্ট।
তো এখন এনাদের সঙ্গে কথা বলা যাবে না, যেহেতু আমি রবিবার দিনকে এসেছি, আর রবিবার দিনকে এখানে কিন্তু ভিড়টা দেখতেই পাচ্ছ। এই ভিড় ছেড়ে ওনারা কিন্তু কথা বলতে পারবেন না, তাও যদি বলেন একবার জাস্ট চেষ্টা করি। বলছি দাদা, এখানে এখানে আপনার দোকানে বেস্ট কোন আইটেমটা সব থেকে বেশি সেল হয়? আইটেম হবে মালাই কাবাব হবে, এমনি চিজ কাবাব আছে, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশের কাবাব হবে বিভিন্ন রকম। সব থেকে বেশি সেল কোনটা হয়? আমাদের কাবাবের আইটেম এগুলো ভালো সেল হয়, পপকর্ন আছে, ক্রিসপি চিকেন, এগুলো ভালো সেল হয়। সব থেকে কম প্রাইস কি? সব থেকে কম প্রাইসের কি আছে? কম প্রাইসের মোমো হবে, রোল আছে 50 টাকা করে রোল, আচ্ছা। এগ রোল আছে 50 টাকা, স্টিম মোমো আছে 70 টাকা, 24 কিলো থাকবে। আর সব থেকে বেশি কোনটা? দেশি কাবাবের আছে, তারপরে প্ল্যাটার আছে। কত দাম? কাবাব প্ল্যাটার আছে 300। 300। সব থেকে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 300, তাই তো? তো 300। আর প্রত্যেকটা দোকানের পাশে কিন্তু এরকম প্রাইস মেনু বা প্রাইস চার্ট দেওয়া আছে। তো তোমরা এই চার্টটা দেখলেও বুঝতে পারবে যে এখানে কি আইটেম পাওয়া যায় এবং কত দাম তার। তো এখানে ভিড়টা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। পাশের যে স্টলটা, এই স্টলটার নামই হচ্ছে মোমো ম্যান। তো মোমো ম্যানে আই থিঙ্ক মোমোটাই বেশি ভালো করেন বা মোমোটা পাওয়া যাবে এটুকু কনফার্ম। আর তার সঙ্গে যে আইটেমগুলো এখানে পাওয়া যাবে সেটা এখানে চার্ট দেওয়াই আছে অলরেডি। তো এই চার্ট ওয়াইজ এই দোকানেও তোমরা বিভিন্ন আইটেম পাবে। চিংড়ি মাছের চপ, এখানে ভিড়টা দেখো। এখানে আইটেম গুলো তো পাবে ঠিকই, কিন্তু ভিড়টা এতটাই হয় যে একটা আইটেম পেতে গেলে তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। যাবেন, ঢুকবেন? রেশমি কাবাবটাই দেখতে পাচ্ছি না। তো এনারা অলরেডি রেশমি কাবাব অর্ডার দিয়েছেন এবং পেয়েও গেছেন অনেকক্ষণ ওয়েট করার পর। তো রেশমি কাবাবটা উনি ফার্স্ট গালে দিচ্ছেন। ভালো খেতে, ভালো না ভালো খেতে, আগেই দিদির দোকান থেকে খেয়েছি, ভালো খেতে না? তোমার কেমন লাগছে? ভালো ভালো। তুমি তো এক মুখ পুড়ে দিয়েছো, কেমন লাগছে? দারুণ দারুণ। তো এখানে এই টেস্টের জন্যই এখানে মানুষজন আসেন, ভিড় করেন। তো আচ্ছা, পাটুলি পার্কের সঙ্গে তো স্টলগুলো আছে, স্টলগুলোকে 10-এ কত দেবে? 7। আর পাটুলি পার্কটাকে কত দেবেন 10-এ? 2। কেন কেন? ও আচ্ছা, তো যাই হোক, উনি ক্রাউডের জন্য বলছেন যে এটা 10-এ 1। আর সত্যি তাই, এখানে একটু ভিড়টা অনেকটাই বেশি। তো যদি ফ্রি টাইম কাটাতে চাও তাহলে কিন্তু এখানে এসে কাটাতেই পারো, কিন্তু এখানে ক্রাউডটা কিন্তু অনেকটাই বেশি। আর এখানেও একটা দোকান আছে, এখানে লেখাই আছে হরিণঘাটা। তো চলো হরিণঘাটায় কি পাওয়া যায় সেটা দেখে নিই। তো হরিণঘাটা স্টল তো দেখতে পাচ্ছি, এখানেও বিভিন্ন স্ন্যাক্সের আইটেম। তো কি পাওয়া যায়? তো এখানেও চার্ট আছে। তো চার্টটা তোমরা দেখে এখানে বুঝতেই পারবে যে কি কি পাওয়া যায়। সব থেকে বেস্ট সেল কি আছে? অরিজিনাল অরিজিনাল এভরিথিং আইটেম যা খাবে সব ভেটকি হবে। হরিণঘাটা নামটাই তো কেন দেওয়া হয়েছে, কিসের জন্য? এটা আমাদের মাংসের জন্য বিখ্যাত। হরিণঘাটার মাংস। আচ্ছা, এখানে হরিণঘাটার মাংস এবং মাংস দিয়ে বিভিন্ন আইটেম করেন, তার জন্যই এই নামটা হরিণঘাটা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো তুমি ভুট্টা কোথায় পেলে গো এখান দিয়ে? ও আচ্ছা, অন্য স্টলের ভুট্টা অন্য স্টলে এসে খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু এটা জিভে জল, দোকানগুলোর নামগুলো কিন্তু ইউনিক। তো জিভে জলে কি পাওয়া যায় আর সেটা সত্যি জিভে জল আনে কিনা সেটা দেখে নেওয়া যায়।
নাও নাও খাও। তো কেমন লাগছে? ভালো লাগছে। এটা কি নিলে? নামটা কি? এটা প্রাইস কত পড়লো? 80 রুপিস। হ্যাঁ 80 রুপিস। 80 রুপিস। তুমি বুঝতেই পারছো এখানে 80 রুপিসে এই গ্লাসটা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। আমরা এখনই যাবো দাঁড়া। ম্যাম এটা কি? কুলহার মোমো হয় আর মালাই কাবাব হয়। কুলার মোমো আর মালাই কাবাব মালাই কাবাব। মালাই কাবাবের প্রাইস কত? 210। আর কুলার মোমো মোমো 159। 149 159 159। তো এখানে বেস্ট সেল কোনটা হয়? কাবাব, ফিশ ফ্রাই। শিক কাবাব আর ফিশ ফ্রাই। বেস্ট সেলিং সবই আমাদের এভারেজে সব একই সেলিং। একই সেল, কিন্তু তার মধ্যে থেকে এক নম্বরে কোনটা রাখবে? কাবাব। কাওয়া। এই জায়গাটায় আসলে বা পাটুলি পার্কে আসলে এই দোকানটা ভিজিট করো এবং যে জিনিসগুলো ওনারা বললেন তো সেটা ট্রাই করে দেখতেই পারো। তো এর পাশেই একটা দোকান আছে, এখানে এই পাশাপাশি সব একই রকম একই টাইপের দোকান আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে তোমরা পার্টিকুলার এক একটা দোকানেই পাবে। এখানে দেখো আইটেমগুলো রাখা আছে, এগুলো জাস্ট ডেমো ভার্সন। গুড ইভিনিং। আমরা কাউন্টার নাম্বার 8 পাটুলি তেঁতুল জল। অ্যাকচুয়ালি লাস্ট 2.5 মাস থেকে আমরা একটা জিনিস ট্রেন্ড করার চেষ্টা করছি যে আমাদের কাউন্টারে যে কয়টা আইটেম আছে, সেটা কাবাবে বলুন, কম্বোসে বলুন বা স্টার্টার্সে বলুন, যেটাতেই উই আর সার্ভিং অ্যাট দ্য রেট অফ 99 হাউস বলি আমরা। মানে আপনার 2 পিস টেংরি খেতে ইচ্ছা হলো, দেন অলসো 99। 5 পিস রেশমি খাবেন, দেন অলসো 99। যে কোনো কম্বো চিকেন বা মাটন 99, যে কোনো স্টার্টার্স অ্যাট দ্য রেট অফ 99। আবারও বললাম এটা 99 হাউস। অফার 2.5 মাস থেকে আছে, ভ্যালিড থাকবে 31st of December 2025। থ্যাংক ইউ ভেরি মাচ। ও জিও, বুঝতেই পারলে এই দোকানটায় আসলে তোমরা 99 যে অফারটা চলছে। কলকাতার বুকে 500 টাকা নিয়ে বের হয়েছেন খেতে, জাস্ট ফিল করুন। ইউ হ্যাভ মাটন, ইউ ক্যান হ্যাভ ভেটকি ফিশ, ইউ ক্যান হ্যাভ স্টার্টার্স, ইউ ক্যান হ্যাভ কাবাবস, অল আইটেমস। মানে 5টা আইটেম আপনার বিল হবে, মানে 5 টাকা রিটার্ন দিয়ে পাঠাবো at the rate of 499। ডান ডিল। থ্যাংক ইউ। তো বুঝতেই পেরেছো 499 তোমরা এত কিছু আইটেম পেয়ে যাবে এই দোকানটায়, একবার ট্রাই করে দেখতেই পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বার্গার হবে, ফ্রেঞ্চ ফ্রাইজ, বেবি কর্ন, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এসবই কি দেবো দাদা বলুন? কোল্ড কফি হবে? ফুলকপি হবে, ফুলকপি নর্মাল হবে, চকলেট হবে, উইথ আইসক্রিম হবে। কোনটা দেবো দাদা? উইথ আইসক্রিম। কটা দেবো? একটা 220 টাকা দেবো। এখানে কিন্তু কফি কোল্ড কফি বা হট কফি বা এই রিলেটেড জিনিসগুলো এই স্টল থেকে পাবে। পাশেই একটা দোকান, নাম হচ্ছে দক্ষিণী। তো দক্ষিণীতে কি পাওয়া যায় দেখে নি, এখানে কি কি পাওয়া যায়? কি কি আম চিকেন হবে, হ্যাঁ। গন্ধরাজ হবে, হ্যাঁ। তারপরে হবে ধনিয়া চিকেন হবে, হ্যাঁ। আচার চিকেন হবে। তবে এমনি মেনু বহুত রকমের আছে, দেখতে পারেন। তো এখানে আচার চিকেন যদি বলো একটু। রাইস কম্বো হবে, হ্যাঁ। নুডলস কম্বো হবে, তারপরে জাফরানি পোলাও কম্বো 99 আছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনের অনেকগুলো আইটেম আছে। তো চিকেনের আচার চিকেন নাকি একটা বললে? হ্যাঁ, আচারি চিকেন, ওটা আচারের একটা ফ্লেভার থাকবে। আচ্ছা, ধনিয়া চিকেন একটা ধনিয়া ফ্লেভার থাকবে, গন্ধরাজ একটা গন্ধরাজ লেবুর একটা flavor ওগুলো থাকবে। প্রাইস কেমন আশেপাশে? 100 টাকা, 110 টাকা এরকম। আচ্ছা, তারপরে আম চিকেন থাকবে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা আম ফ্লেভারে হবে হালকা। এটা হচ্ছে আমের চিকেন, আম চিকেন। বাহ, তার পাশেরটা ফিশ ফ্রাই, এটা গন্ধরাজ। গন্ধরাজ। তো প্রত্যেকটা আইটেমের সামনে সামনে কিন্তু লেখাও আছে, কার্ডও দেওয়া আছে। চেলো কাবাব হবে আমাদের। আচ্ছা, চেলো কাবাবও এখানে পাবে তোমরা। আর আইটেমগুলো দেখে নাও, এখানে যে আইটেমগুলো আছে। ও
এরকম বিভিন্ন আইটেম আছে, তো তোমরা এখান দিয়ে ট্রাই করতেই পারো। এখানে অনেকগুলো ভালো ভালো আইটেম পাবে। আর অন্যান্য দোকানের থেকে এখানে কিন্তু এই ব্যাপারটা খুব ইউনিক যে এখানে কিন্তু এই আচারি চিকেন, ধনিয়া চিকেন, গন্ধরা চিকেন, আম চিকেন, এগুলো কিন্তু এই আশেপাশে কোনো স্টলে সেরকম দেখলাম না। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তো এখানে দিয়ে ট্রাই করে একবার দেখতেই পারো। আর এগুলো তো গেল খাবারের স্টল, খাবারের স্টলগুলো তো এখানেই শেষ, এটাই লাস্ট দোকান আই থিঙ্ক। আরো পিছনে পিছনে অনেক স্টল আছে বটে, কিন্তু এই লাইনের এই স্টলটা কিন্তু শেষ স্টল। এই স্টলটা তো এখানে শেষ, কিন্তু শুধুই কি খাবারের দোকান? পাটুলি কিন্তু শুধু খাবারের দোকান বা খাবারের স্টলের জন্য এতটা পপুলার নয়। এখানে কিন্তু খাবারের স্টলের পাশাপাশি অনেক আলাদা রকমের স্টল আছে, যেখানে খাবার তো পাবে না বটে, কিন্তু অনেক কিছু কিনতে পারবে বা অনেক কিছু দেখতে পারবে। সেটা হচ্ছে এই দোকানটা। তো দোকানের নামটা আবছা হয়ে গেছে, যদিও লাইটটা এতটাই বেশি হয়েছে দোকানটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরা। তো নামটা আমি বলে দিচ্ছি, কলকাতা ক্যানভাস। কলকাতা ক্যানভাস, তো কলকাতা ক্যানভাসেই আমরা এখন ঢুকছি। এটাই হচ্ছে কলকাতা ক্যানভাস। সমস্ত খাবারের স্টলগুলোর পাশাপাশি এই দোকানটা কিন্তু একটু ইউনিক, ভীষণ ইউনিক। আমাদের হ্যাশট্যাগ হচ্ছে ফিল ইওর কালচার, লিভ ইওর কালচার। অ্যান্ড আমাদের হচ্ছে বক্তব্য যে সবাই বাইরে থেকে জিনিস আনছো, কেন আমাদের দোকান নয়, কেন আমাদের কালচার নয়, কেন আমাদের কলকাতা নয়। এটা হচ্ছে ওয়াই নট আস, ওয়াই নট ইন্ডিয়া, ওয়াই নট কলকাতা। প্লিজ সবাই এসো এবং ভিজিট করো এবং দেখো। আমাদের কিন্তু পাটুলির সাথে সাথে কসবাতেও আমাদের একটা স্টল আছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিস অনেক জায়গায় আসছে, আমরা কাস্টমাইজ করছি হচ্ছে আমরা বটলসে, কাপে সবাই করে, আমরা বটলসে করছি, এই জিনিসটাতে করছি, প্লাস টি কোস্টারে করছি। এসে ভিজিট করো, বালকে আমি জিনিস দেখাবো, ডেফিনেটলি পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ। আর কি কি পাওয়া যাচ্ছে? আপনার ফ্রিজ ম্যাগনেট, কফি কাপ, তারপরে আপনার নোটপ্যাড, নট নর্মাল নোটপ্যাড, ডিফারেন্ট নোটপ্যাড, ওটা একটা সাসপেন্স হইলো, এসে আমি দেখাবো। আচ্ছা, ডায়েরি পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট কালচার ইন্ডিয়ার ওপরে আপনার ফটো ফ্রেম পাওয়া যাচ্ছে। আমরা কাস্টমাইজ অনেক জামার উপরেও কাস্টমাইজ করছি, ঠিক আছে। আরো অনেক জিনিস পাওয়া যাচ্ছে, এসে ভিজিট করো। প্রাইস কিরকম রেখেছেন? ফার্স্ট 150 দিয়ে স্টার্ট, এটা মিনিমাম রেঞ্জ, ঠিক আছে। 150 দিয়ে স্টার্ট, এবার 5000 পর্যন্তও যাচ্ছে, বুঝতে পারলেন? তা আপনি অনেক, আর একটা জিনিস আছে, ফিল ইওর বাকেট টু ইওর লাভ ওয়ান্স। আমি এরকম একটা বাকেট আমি আপনাদের দেবো, এটা 700 টাকা প্রাইস পড়বে। একটু দাঁড়ান, ততক্ষণ আমরা দেখিয়ে দিই দোকানটার ব্যাকগ্রাউন্ড, মানে কি কি আছে এই দোকানটায়, কি কি দেখতে পাবে বা কি কি কিনতে পারবে। কার্ডটা দিয়ে দিন, আমি তোমার হোয়াটসঅ্যাপ তো আপনারা আসবেন, এসে ভিজিট করে যান। কসবাতে আসবেন, কসবাতেও আমার শপ আছে, এটাও আমাদের শপ। আর ফ্র্যাঞ্চাইজিস প্রচুর জায়গায় আছে, স্টার মার্ট, স্টোরি, বিশ্ব বাংলা, স্পেন্সারে আমরা নতুন লঞ্চ করেছি। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.centurcartoon.com। তো প্লিজ ভিজিট করবেন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কালচারকে ফিল করুন, বাইরের কালচারকে অ্যাডপ্ট করছেন, নিজেদের কালচারটাকেও ফিল করুন। এটা হচ্ছে ফিল ইওর বাকেট টু ইওর লাভ ওয়ান্স। ওকে, এটা আমি আপনাকে দিচ্ছি 700, ঠিক আছে। এবার এই 700-এর মধ্যে আপনি হচ্ছে আমার দোকানের যা যা জিনিস আছে, ধরুন 150-র একটা জিনিস নিলেন, এই বুকমার্ক নিলেন 150, 250, আমার যে জিনিসের যা যা দোকান আছে প্রত্যেকটা জিনিসের এর মধ্যে বললেন, তার দাম আমি ধরে 1500 করতে হবে। তার ওপরে করলেও আপনি পাবেন, সেটা কোনো অসুবিধা নেই। 1500 থেকে স্টার্ট। ওটা করলাম কেন, এটা করার রিজন হচ্ছে এখন একটা ওয়েডিং সিজন, সবাই শাড়ি গয়নাটাকে প্রেফার করে। আমি বলি ওটা কমন জিনিস, ওয়াই নট ইউনিক, ওয়াই নট কলকাতা, ওয়াই নট আস, তাই না? তাহলে উচিত না এই জিনিসগুলো একটু প্রচার করা, যে আমরা আমাদের প্রত্যেকের, সবাই নিউ ইয়র্কে ফ্রিজ ম্যাগনেট আছে, পৌঁছাচ্ছে, ওয়াই নট আস। ওরা কেন আমাদের জিনিস নিয়ে যাবে না, তাই না? তাহলে কেন আমাদের সেইটা দরকার, তাই জন্য সবাই এসো আর এগুলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা। থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রচেষ্টা খুব ভালো। এখানে আসতেই পারো, ম্যাম বলেই দিলেন যে ওনাদের উদ্যোগটা কিরকম। তো এই দোকানের যাচ্ছে এই জিনিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা এখানে নানা রকম চাবির রিং থেকে শুরু করে সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবে। সন্ধ্যার পর পর এই জায়গাটার চেহারাটা কিন্তু এরকমই, মনে হচ্ছে যেন দুর্গাপূজায় কোনো প্যান্ডেলের সামনে চলে এসেছি, এতটাই ভিড়। আর এই পাটুলিকে ঘিরে এই স্টলগুলো কিন্তু
পাটুলির রিফ্লেকশনটাকে কোথাও ইউনিক করে দিয়েছে অন্যান্য পার্ক থেকে। দেখতেই পাচ্ছ এখানেও বিভিন্ন স্টল আছে, সব স্টলে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে একটা স্টল দেখতে পাচ্ছি সামোসা থেকে শুরু করে, এখানে তোমরা যারা কচুরি বা লুচি খেতে পছন্দ করো বা পুরি, তো এখান থেকে সেটা খেতে পারো। এটাও পাটুলির সঙ্গে এখানে দই বড়া থেকে শুরু করে বোম্বে স্যান্ডউইচ, মোচার চপ, ভেজিটেবল চপ, এগুলো সবই পাবে। এখানে একটা মিহিদানা, এখানে মিহিদানাও রাখা হয়েছে। এটা কি মিহিদানা, মানে ইউনিক কিছু, মানে না না, বর্ধমানে। বর্ধমানের মিহিদানা? যাই হোক, কত প্রাইস কত? এটার প্রাইস আছে 100 আর সীতাভোগ আছে 115। ও তো মিহিদানা 100 টাকা 250 গ্রাম, আর সীতাভোগ 100 কত? 115 টাকা, ওটাও 250 গ্রাম। এখানে কিন্তু মিষ্টির আইটেম, অ্যাকচুয়ালি সুইটস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা। আর এখানে কিন্তু মিষ্টিগুলো দারুণ লাগছে দেখতে বাইরে থেকে ডিসপ্লেগুলো। স্টলগুলোয় স্ন্যাক্স খাওয়ার পর মিষ্টি খেতে আই থিঙ্ক সবারই ভালো লাগবে, তো তাই জন্য এখানেও ভিড় জমাচ্ছেন মানুষজন। বেস্ট সেল কি হয়, মানে সব থেকে বেশি সেল কোন আইটেমটা হয়? ডাব মালাইকারি। হ্যাঁ, ডাব মালাইকারি। ডাব মালাইয়ের দাম কত? এটা হচ্ছে 45। 45। এটা হচ্ছে ওই আইটেম। আরে ডাব মালাইটা কেমন দেখতে, জাস্ট দেখো, এটা ডাব মালাই। এটা আছে মালাইয়ের মধ্যে ডাবের শাঁস। আচ্ছা, এটা আছে মালাইয়ের মধ্যে ডাবের শাঁস। এই দোকানের জাস্ট পাশেই আছে এই দোকানটা, খাইবার বাইপাসে। এখানে কিন্তু এরকমই আইটেম তোমরা পাবে। অ্যাকচুয়ালি এখানে কেক গুলো হয় না, তো এই পেস্ট্রি, কেক যাই বলো, এই দোকানে সেগুলো পাবে। এই বোতলের মধ্যেটা কি? ওটা চিজ কেক আছে, চিজ কেক। আচ্ছা, চিজ কেক। আচ্ছা, তোমার দোকানে সব থেকে বেশি সেল কোন আইটেমটা হয় বেশি? আমাদের এখানে এগুলো কোন আছে, চিজ কেক আছে, হ্যাঁ। এগুলো আইসক্রিম আছে, ন্যাচারাল আইসক্রিম। এখানে কিন্তু আইসক্রিম খেতে চাইলে এই দোকানে, এখানে কিন্তু এই বিভিন্ন রঙের এবং বিভিন্ন আইটেমের আইসক্রিম যদি খেতে চাও তাহলে এই দোকানটা আসতে হবে, খাইবার বাইপাস। সব থেকে কম প্রাইসের কি আছে? সব থেকে কম প্রাইস হচ্ছে 60-70 থেকে শুরু। 60-70 থেকে শুরু, আর শেষ মানে সব থেকে বেশি প্রাইস কি আছে? 100 টাকা ওই চিজ কেক। ও, চিজ কেক। আর একটা চিজ কেক আছে 80 রুপিস পেস্ট্রি। আচ্ছা, তো এখানে কিন্তু চিজ কেকটাই সব থেকে বেশি দাম, আর সেটা হচ্ছে 100 টাকা। না হলে এই 60-70 রুপিসের মধ্যে তোমরা সমস্ত আইটেম পেয়ে যাবে। তো এটা একটা, আচ্ছা, 50 রুপিস থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি 50 রুপিস, 60-70, 50 রুপিস দিলে তো এখান থেকে বিভিন্ন আইটেম খেতে পারবে বা নিতে পারবে। এই দোকানের ডিসপ্লেটা দেখতে খুব লোভনীয় লাগছে বটে। আর এখানে ওনারা ডিসপ্লে করে দিয়েছেন যে এখানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই লাগছে খুব আকর্ষণীয় এবং লোভনীয়। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তো এই দোকান থেকে বেরিয়ে যাব। সমস্ত স্টল যেগুলো দেখালাম এখানেই শেষ, কিন্তু পাটুলি পার্ক বা পাটুলি পার্কের যে আড্ডা মারার জায়গা সেটা কিন্তু এখনো শেষ হয়নি। অনেকটা লং, আরো অনেকটা ভাত, অনেকটা এখনো যেতে হবে। এই রাস্তাটা ধরেই আমাদের এখন যেতে হবে সামনের দিকে। ওখানে একটা ফ্লাইওভার আছে, আমি জানি না ফ্লাইওভারে ওঠা যাবে কিনা, আই থিঙ্ক ওঠা যাবে, কেননা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই ফ্লাইওভারে অনেকজন দাঁড়িয়ে আছেন, অন্ধকারে মাথাগুলো দেখা যাচ্ছে। কিন্তু রাস্তাটা এটাই, পাটুলি পার্কের স্টলগুলো শেষ হয়ে গেছে বটে, কিন্তু এখানেও মানুষজন এসে আড্ডা মারছেন, নিজেদের স্পেশাল টাইম কাটাচ্ছেন। এখানেও কিন্তু ভিড় অনেকটাই। ঝিলটা কিন্তু অনেকটাই বড়, এখানেও কিন্তু ঝিলটা আছে, আর ঝিলের পাশেই এই বসে আড্ডা মারার জন্য ব্যাপক একটা জায়গা। চলো ওনাদেরকে জিজ্ঞাসা করি, কি বলেন দেখি, কেমন লাগছে পাটুলি পার্কে এসে? হ্যাঁ, ধরতে পারো।
ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার এখানে প্রায় আসি, আমার বাড়ি এখানে। আচ্ছা ম্যাম, আপনার কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। তো 10-এ কত দেবেন পাটুলি পার্ক? দেখুন, যেহেতু আমার এটা জায়গা, আমি 10-এ 10ই দেব, কারণ এখানে আগে যেরকম ছিল, তো এখন এটা করাতে 5টা লোক আসে, প্লাস হচ্ছে অনেকের বিক্রি, মানে রোজগারের একটা রাস্তা খুলে গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এখন এই কন্ডিশনে দাঁড়িয়ে পাটুলি পার্কের আর কিছু চেঞ্জেস দরকার? চেঞ্জেস বলতে ভীষণ মশার প্রবলেমটা আছে, ওটা যদি একটু দেখা যায় খুব ভালো হয়, তাহলে অ্যাটলিস্ট বসা যায় আর কি, আচ্ছা, কিন্তু মশার প্রবলেম সলভ হবে না ম্যাম। হলে ভালো হয়। আপনাকে যদি এই জায়গাটা যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোন জিনিসটাকে চেঞ্জ করতে চাইবেন মশার এটা বাদ দিয়ে? এখানে পার্কিং এর একটু অসুবিধা হয়, পার্কিংটার একটা যদি কোনো প্রপার পার্কিং কেউ থাকে, সে অন্তত এটাকে অ্যাডজাস্ট করতে পারবে যাতে সবার সুবিধাটা হয়, এটাই আর কি। আচ্ছা, তো লাস্ট আপনার কাছে এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাট আর পাটুলি পার্ক, এই তিনটের মধ্যে কোনটাকে আপনি বেস্ট রাখবেন বা 1 নম্বরে রাখবেন? অবভিয়াসলি বাগবাজার ঘাট, কারণ যেহেতু ওটা আমার বাপের বাড়ি, বাগবাজারে আমার বাপের বাড়ি, তো অবশ্যই আমি বাগবাজারকেই প্রিপেয়ার করবো, আর এটা হলো আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়ি বদনাম করা যাবে না, বাগবাজারকে বদনাম করা কোনো মতেই না, কোনো ফার্স্ট পজিশনে থাকতেই হবে। একদম তো যাই হোক, আপাতত এটাকেই রাখছি এগিয়ে। পাটুলি পার্কটা একদম। কেন? ভালো লাগছে এখানকার যে পরিবেশটা, তারপরে এখানে যে আলো লাইটিং, একটা যে এই মন্দির আছে, টেম্পল আছে, এগুলোর জন্য আই লাইক। আর আপনি? यहाँ पे नीट क्लीन हो, और यहाँ जो आप देख रहे हो ये पीछे, इसको भी क्लीन करना चाहिए। यहाँ पे हो सके तो आपको एक बोट टाइप का रखना चाहिए लोगों के लिए, सैर करने के लिए, इवनिंग में, मतलब माइंड पीसफुल करने के लिए, तो ये अच्छा रहेगा। তো উনি একটা ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে যে বোট, এখানে কিন্তু বোটিং এর একটা সিস্টেম করলে সত্যি খুব ভালো হয়, সেখান থেকে কিন্তু আর্নও হবে। যদি কিছু একটা রিজনেবল প্রাইস রাখা হয়, এখানে কিন্তু বোটিং করলে অনেক মানুষজন বোটিং করবেন এবং ইন্টারেস্টও দেখাবেন, এটা আমার মনে হয়। তো ম্যাম, আপনি যদি বলেন যে এই ফ্লোটিং মার্কেটটা সম্পর্কে কাইন্ডলি যদি ওনাকে দেন, তো ফ্লোটিং মার্কেটটা কি রিনোভেশন দরকার আছে? হ্যাঁ, এটা হলে ভালো হয়, তবে যেটা আগে ছিল এখানে, সেটা হচ্ছে প্রচন্ড হিউজ দামটা বেশি ছিল, যার ফলে মানে লোকে আসতো ঠিকই কিন্তু কিছু কিনতে পারতো না। তো দামটা যদি অন্যান্য জায়গার মতো রিজনেবল রাখে, কারণ আমরা এরকম ফ্লোটিং মার্কেট কাশ্মীরে দেখি, আর হচ্ছে ডাল লেকে, আর হচ্ছে এখানে, তো এটা যদি একটু ঠিকঠাক করে সুবিধেই হয়। একদমই তো বন্ধ হয়ে গেছে, কারণ এতটা ওরা দাম নিত, মানুষের পক্ষে একটা তো লিমিট আছে না সবকিছু, তো ওটা যদি ওনারা একটু চেক করেন, তাহলে আবার এটা একটা, কারণ এরকম জায়গায় এত সুন্দর একটা পরিবেশ করেছে, এটার জন্য তো থ্যাঙ্কফুল, কিন্তু এইগুলো যদি একটু মেনটেন করে ভালো হয়, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ লট অফ থ্যাংকস। এখানে দেখতে পাচ্ছ মানুষজন বসে আছে, এখানে খাবার মজা নিচ্ছে। এখানে এই ধারে ধারে বসে মানুষজন আড্ডা মারছেন, তার পাশেই কিন্তু এই স্ট্যান্ড বলতে পারো, বাইক স্ট্যান্ড বা বাইক পার্কিং, কার পার্কিং, এখানে সব কিছুই এখানে আছে। আর এটাও যেমন শেষ হচ্ছে না, পার্কিংও শেষ হচ্ছে না। আর এখানে এই গাড়িটার কিন্তু লুকটা কিন্তু অন্যরকম লাগছে, আর গাড়ির ভিতরে যিনি বসে আছেন তাকেও কিন্তু অনবদ্য লাগছে। তো করা যাবে আপনার ভিডিও? তো দেখতেই পাচ্ছ, একটা আলাদা লুক দিয়েছে, দারুণ লাগছে। এই গাড়ির ভাইবসটা নিতে নিতে ওনারা চা খাচ্ছেন, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, বিশেষ করে ওনাকে। এই পাটুলি পার্কটাকে আপনি 10-এ কত দেবেন? 10-এ আমি তোমাকে 9 দিয়ে দেবো, 10-এ 9। 10-এ 9। আপনাকে যদি পাটুলি পার্কের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন? আমার কোনো চেঞ্জ করে যাই সব ভালোই আছে, ভালোই আছে, কোনো কিছু চেঞ্জ দরকার নেই। চেঞ্জ না, আর কি ভালো, আর কি স্টলটা বাড়ানো যেতে পারে। একদমই তাই। এই আর কি এসবি আসছে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো তোমরা পাটুলি পার্কে প্রথম নাকি এসছো এর আগে? না, আগে এসছো। পাটুলি পার্কটাকে 10-এ কত দেবে?
এইট। বা পাটুলি পার্কটা তোমাদের কেন ভালো লাগে, মানে কিসের জন্য ভালো লাগে? এমনি ডিউটি করার পরে এখানে একটু টাইম ইভিনিং এ টাইম স্পেন্ড করার জন্য। প্রেম করার জন্য পাটুলি পার্কটা কতটা ভালো? এটা আর কিছু বলার নেই। না, প্রেম করার জন্য কি আদৌ এই পার্কটা ভালো নাকি অন্য কিছু? একটু বলতে পারছি না। ভালো না। ভালো না। আচ্ছা, তোমাকে লাস্ট কোশ্চেন, এটা যদি পাটুলি পার্কের দায়িত্ব দেওয়া হয় তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবে? চেঞ্জ চেঞ্জ করবো ওটাও আমাদের মাইন্ডে আসছেই না। তুমি কি চেঞ্জ করতে চাইবে যদি হয়? চেঞ্জ আর একটু জায়গাটা বড় হলে ভালো হয়, অনেক শর্ট হয়ে গেছে, লোকালয়টা প্রচুর বেশি। এর থেকে বড় হলে হাত ব্যথা হয়ে যাবে, আমার এটা করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। লট অফ থ্যাঙ্কস বোথ অফ ইউ। এখানেও কিন্তু একটা বাস স্টপেজ আছে বটে, কিন্তু এখানে বাস দাঁড়ানোর কোনো সিচুয়েশন নেই, কেননা কার পার্কিং, সামনে গাড়ি। আচ্ছা, এখানে কিছু কিছু গাড়ি দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, কিন্তু ওই কার পার্কিং পেরিয়ে যেতে হয়, তাই তো? পাটুলি পার্ক, যে পার্কটা তোমাদের দেখালাম সেটা কিন্তু এখানেই শেষ, আমরা পুরো শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু এখানে একটা জিনিস বিশেষভাবে জায়গাটাকে অ্যাট্রাকটিভ করে তুলেছে, এই জন্য অনেক মানুষ আসেন, সেটা হচ্ছে ফ্লাইওভার, যেখানে কিন্তু মানুষ আসেন এবং উপরে ওঠেন, এবং ওপরে উঠে পাটুলির যে রাস্তাটা গাড়ি ঘোড়া চলছে, এই ভিউটা কিন্তু অনবদ্য লাগে। তো সেটা হচ্ছে আমার পিছনটাই দেখাই যাচ্ছে, দূরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। এই যে এইটা হচ্ছে পাটুলি ফ্লাইওভার, আর এই সন্ধ্যাবেলায় পাটুলির এই ফ্লাইওভারটায় কিন্তু অনেকজনই দাঁড়িয়ে আছেন, আর সেটা রাস্তা দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এখান থেকে ওঠার গেট বা এই জায়গাটা থেকে উঠতে পারো। যেহেতু এখানে লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য পুরোটাই অন্ধকার। কেমন লাগছে ফ্লাইওভারে উঠে? ভালো লাগছে না? ভিতরটা তো অন্ধকার, আর এখানে অন্ধকারটা আমার মনে হয় এই কারণেই করা হয়েছে, বা ভালোও লাগছে। অ্যাকচুয়ালি লাইট দিলে ব্যাপারটা এরকম এফেক্ট দিত না। যদি এখানে কখনো আসো তাহলে সন্ধ্যাবেলায় ফ্লাইওভারে উঠে এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি আসছে, এই যে একটা ভাইব, এটা কখনোই মিস করো না। এটা দারুণ লাগছে, কিন্তু অনবদ্য লাগছে। আর গাড়িগুলো যে আসছে লাইট জ্বালিয়ে, এই যে লাইটের কম্বিনেশনটা, আর ভিতরটা যেহেতু অন্ধকার, সেই জন্য আলাদা একটা রিফ্লেকশন দিচ্ছে এই ব্রিজটাকে। আর তার জন্য কোথাও একটা ব্রিজটা ইউনিক হয়ে আছে অ্যাকচুয়ালি অন্যান্য ব্রিজ থেকে।
যেখান থেকে উঠেছিলাম সেখান থেকেই নামবো। পাটুলি বাঘাযতীন বা পুরো সাউথ কলকাতার মধ্যে সব থেকে বিখ্যাত জায়গা বলতে পারো এই পাটুলি পার্ক, যেখানে আড্ডা মারার জন্য মানুষজন আসেন, সেরকমই একটা জায়গা হচ্ছে এই পাটুলি পার্ক। তো এই পাটুলি পার্ক, পাটুলি ফ্লোটিং মার্কেট, যেটা সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে এখনো পর্যন্ত, কিন্তু সেই ফ্লোটিং মার্কেটের অবস্থাও দেখালাম এবং রিসেন্টলি যে পাটুলি পার্ক এখন যে কন্ডিশনে আছে সেই পাটুলি পার্কেরও তোমাদের ভাইবসটা দেখালাম, বা মানুষের উন্মাদনাটা এই পাটুলি পার্ক ঘিরে এখন কি কন্ডিশনে আছে সেটা তোমাদের দেখালাম। তো এই টোটাল পাটুলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ব্লগের মধ্যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব এবং এক একটা কমেন্টস আমাদের কোথাও ভিডিও করার এনথুজিয়াজমকে বাড়িয়ে দেয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।